আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সহিত জোরে সরে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. পড়ত দুরূদ মুস্তাফা সাল্লু আলা মুহাম্মদ. পড়ত দুরূদ মুস্তাফা সাল্লু আলা মুহাম্মদ. উকদা কুশা है ये दुआ صلوا على محمد. بلغ العلا بكماله زر شري كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরাত আলাকের একবারে সর্বপ্রথম আয়াতখানায় তেলাওয়াত করেছি। সাথে সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে এখানে হাদিস উপবেশন করেছি, পেশ করেছি। এর আলোকেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে কি করেছেন? সৃষ্টি করেছেন, বানিয়েছেন, তৈরি করেছেন। নবীজি এই আয়াতের সাথে মিল করে বললেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য, প্রত্যেক মুসলমান পুরুষ মহিলাদের জন্য দিনে ইলম শিক্ষা করা ফরজ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সৌভাগ্য, দিনে ইসলাম শিক্ষা করার জন্য বলছেন। আমরা হয়তো অনেকে বেজার হয়ে গেছি যে এত ঝামেলা কি সম্ভব। ইমানদার মনে যারা খুশি হয়ে যায় যে না, নবীজি আমাদের জন্য সুন্দর একটা বার্তা বানিয়ে দিছে। হ্যাঁ, আমাদের আগ্রহ বাড়ানোর জন্য সুন্দর একটা বাণী পৌঁছিয়েছে।
এই দ্বীন ইসলাম শিক্ষা করতে হলে কোরআন শেখা লাগে। আর কোরআন এত দামি, এত সম্মানী। নবীজি এক হাদিসে বর্ণনা করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে দামি, সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদকে শিক্ষা করে এবং অপর ব্যক্তিকে শিক্ষা দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। এটা কি খুশির সংবাদ না? খুশখবরি, আনন্দের সংবাদ নবীজি পৌঁছে দিলেন। সবচেয়ে বেশি দামি, উত্তম, খয়রুন বলছে নবীজি, জাইয়ুদুন বলে নাই। জাইয়ুদুন মানে ভালো, আর খয়রুন মানে উত্তম। এটা ইংরেজি শিক্ষিত যারা আছেন তারা বুঝবেন যে এখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন নবী। হ্যাঁ, খয়রুন মানে উত্তম, গুড, বেটার, বেস্ট। গুডও ভালো, বেটারও ভালো, বেস্ট। ওই গুড বেটারের চেয়ে বেস্ট আরো ভালো, সবচেয়ে বেশি ভালো। এজন্য নবীজি খয়রুন বলছেন, জাইয়ুদুন বলেন নাই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দেখেন নবীজি কোরআন পড়নেওয়ালাদের কেমন সম্মান, কেমন দামি এরা। আরো অনেক হাদিস বর্ণনা করেছেন, তার মধ্যে থেকে আরেকটা হাদিস শোনাই। নবীজি বলেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আহলে কোরআনগণ, যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআন পড়ে, পড়ায়, যারা কোরআন চর্চা করে, অপরকে চর্চা করায়, এরা একমাত্র আল্লাহ তাআলার পরিবারভুক্ত খাস ব্যক্তি। ভিআইপি পার্সন, প্রধানমন্ত্রী যেমন ভিআইপি পার্সন থাকে, আল্লাহ তাআলার নিকট কোরআন পড়নেওয়ালা, কোরআন পড়ানেওয়ালা, কোরআন শিখনেওয়ালা, চর্চা করনেওয়ালা, এরা আল্লাহর কাছে এত দামি। কোরআনের পরিবার আল্লাহর পরিবার, খাসাতু বলছে আল্লাহর পরিবার ভুক্ত, খাস ব্যক্তি, খাস পরিবার ভুক্ত। নবীজি কোরআনের কত মর্যাদা, কোরআন পড়নেওয়ালা, কোরআনের হাফেজ, আল্লাহর নিকট কত দামি। দেখেন আরো হাদিস বর্ণনা করছেন। নবীজি বলেন, ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিলিল কুরআন কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্নামা ইনদাকা আখিরি আয়াতিন তাকরাউহা ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআনের হাফেজ যারা, এই পবিত্র কোরআনকে যারা পাঠ করবে, তেলাওয়াত করবে, এদের ব্যাপারে আল্লাহর নবী কি সুন্দর ঘোষণা দিয়েছেন যে এরা এত দামি আল্লাহর কাছে। সাহিবুল কোরআন, যারা সাহেব কোরআন, কোরআন তেলাওয়াত করে, কোরআনের আয়াতকে মুখস্থ করে, ইকরা ওয়ারতাকি, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কোরআন, হে আমার বান্দা কোরআন পড়নেওয়ালা, তুমি আজকে আমাকে একটু কোরআন পড়ে শোনাও। তেলাওয়াত করতে থাকো, করো। যেমনি ভাবে কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি দুনিয়ার মধ্যে যেমনি ভাবে তার তিলের সহিত শুদ্ধ রূপে, সুন্দরভাবে, সুললিত কণ্ঠে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য সুন্দরভাবে তেলাওয়াত করছো, আজকে তুমি তেলাওয়াত করতে থাকো। আল্লাহ আদেশ করবেন হাসরের ময়দানে। তাহলে কোরআনের হাফিজগণ যারা কোরআনের আয়াত তেলাওয়াত করছে দুনিয়ার মধ্যে সুন্দরভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, তারা তেলাওয়াত শুরু করে দিবে, তেলাওয়াত করতে থাকে। যখনই তারা তেলাওয়াত করতে থাকবে, তেলাওয়াত করবে, নবীজি বলেন, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা।
ফাইন্না মানজিলাকা, অবস্থান করবে, মঞ্জিলে, স্থানে। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতুন তাকরাউহা, তার শেষ অবস্থানে, শেষ স্থানে, তাকরাউহা, আখিরি তাকরাউহা, তেলাওয়াত করতে করতে একবারে শেষ অবস্থানে অবস্থান করবে। তাহলে তারতিলের সহিত আল্লাহ কেন পড়তে বলবেন? একজন মানুষ মনে করেন যদি এই স্থান থেকে ওই স্থানটা দৌড় মেরে যায়, অল্প সময়ের মধ্যে চলে যাবে। এক মসজিদের ধরেন ঘরের ভিতর থেকে বাহিরে দৌড় মারলে এখান থেকে আধা মিনিট চলে যাবে। আর যদি হাঁটি হাঁটি পা পা করতে করতে টিপ টিপ করে যাইতে থাকে তাহলে সময়টা বেশি লাগবে। তো আল্লাহ এজন্য ধীরে ধীরে তেলাওয়াত করতে বললেন। কোরআন পড়নেওয়ালাদেরকে আল্লাহ কত সম্মান দিয়েছেন, দামি বানিয়ে দিয়েছেন, যে আস্তে আস্তে তেলাওয়াত করার কারণে তার জন্য আস্তে আস্তে তেলাওয়াত করতে থাকবে আর উপর দিকে উঠতে থাকবে লিফটের মতন। দুনিয়ার লিফটের মতন এমন দ্রুত গতিতে না, আস্তে আস্তে উঠতে থাকবে, তালা তৈরি হইতে থাকবে। তো যেরকম আস্তে আস্তে উঠতে থাকবে, তালাটা আস্তে আস্তে যতদূর পৌঁছবে, একটা করে আয়াত তেলাওয়াত করবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা করে তালা তৈরি করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে ধীরে ধীরে যদি পড়ে আর ধীরে ধীরে উপর দিকে উঠে, তালাটা কি বেশি বড় হইবে না? তাহলে যেই ব্যক্তি 6666 আয়াত মুখস্থ করছে, তেলাওয়াত করছে দুনিয়ার মধ্যে সর্বদা আল্লাহর মহাব্বতে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আখিরাতে 6666 তালাই দান করবেন। সকলে চিল্লায়ে বলে সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়নেওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে দামি, কত দামি দেখছেন। পৃথিবীর মানুষ সর্বোচ্চ এক তালা 100 তালাই হয়তো তৈরি করুক, 200 তালা নাই পৃথিবীতে, আছে কি আমার জানা নেই। 200 তালাই ধরেন করুক, 500 তালাই করুক, নাই একটু বললাম, কিন্তু ওখানে 6600, চারটেখানি কথা না, 6666 আয়াত তেলাওয়াত করবে, 6666 তালাই আল্লাহ তার জন্য বরাদ্দ করে দিবেন। তাহলে মুমিনের কত দাম, কোরআন পড়নেওয়ালার কত দাম। তাহলে যারা এই কোরআনকে পড়তে পারি নাই, কোরআনের হাফেজ হইতে পারি নাই, হয়তো কেউ আলাম তারার হাফেজ, হয়তো কেউ সূরা তাকাসুর পর্যন্ত পড়ছি, হয়তো আমপারার হাফেজ, যে যতটুকু পড়ছি, এটাকে সুন্দর করে পড়বো আমরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি কোরআনের হাফেজ হইতে পারি নাই, আল্লাহ আমাকে মাহরুম করবে না। 6666 তালার অধিকারী আমি না হইতে পারি হাসরের ময়দানে, জান্নাতের মধ্যে। জান্নাত তো আল্লাহ দিবে, তো জান্নাতে দিলে আমি 10টা আয়াত আমার মুখস্থ, 25টা আয়াত মুখস্থ, 50টা আয়াত মুখস্থ, ওই অনুযায়ী কমপক্ষে 50 তালা তো পাবো কমপক্ষে। তো দুনিয়ার তালা আর আখিরাতের জান্নাতের তালা এক মাপের হবে না, আকাশ পাতাল ব্যবধান হবে। তো এই আল্লাহ জান্নাতে যাইতে রাজি তো সবাই? একটু জোরে সরে বলে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর এই সুন্দর নাজ নিয়ামতে ভরা জান্নাতে যাইতে হলে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কি করছেন? ফরজ করছেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কি করছেন? ইসলামের 5টা মূল ভিত্তি, এর মধ্যে সর্বপ্রথম ঈমান, কালিমা। কালিমা মানে কি? ঈমান। এরপরে কি? কালিমার পরে, ঈমানের পরে নামাজের স্থান। হ্যাঁ, সর্বপ্রথম সর্বপ্রধান। যত জায়গায় যান আপনি, যত সাধু হন, যত পণ্ডিতই হন, যত ভালো মানুষই সাজেন, আপনি দান করেন, খয়রাত করেন, যাকাত দেন, মানুষকে মহব্বত করেন, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক আছে, এক ব্যক্তিকে অসহায় দেখলে আপনি সহযোগিতা করেন, যত ভালো কাজে আপনি করেন, কিন্তু নামাজ পড়েন না, আপনার এই সব
শোকান হয়ে যাবে হাসরের ময়দানে। যেটা আল্লাহ নবী বলছে, আল্লাহ আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, নামাজের হিসাবটা সর্বপ্রথম নিয়ে নেন, আপনি সব বরবাদ হয়ে যাবে। এই যে সব আমল আপনার ভালো মাশাআল্লাহ, এর সাথে নামাজটা একটু অ্যাড করেন, যোগ করেন, তাহলে আপনার সমস্ত আমলগুলি আল্লাহ ওই নামাজের সাথে দামি বানিয়ে দিবে। আপনি কাজ করেন, ফজরের নামাজ পড়ে মাঠে নামেন, কৃষি কাজ করেন, পাট কাটেন, ধান কাটেন, ক্ষেত নিদেন, যেই কাজই আপনি করেন, হাল চাষেন, আপনার এই যে ফজরের নামাজ পড়িয়া জোহরের আজান আবার কখন হবে, আপনার খেয়ালটা কানটা লাগাই রাখেন যে কখন মুয়াজ্জিন আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ বলে ডাকবে, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো, এরকম ডাকবে। এই ডাকার অপেক্ষায় আপনি থাকেন। এই যে ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত, আজানের আগ পর্যন্ত যত কাজগুলি আপনি করছেন, সমস্ত কাজ আপনার ইবাদতের মধ্যে আল্লাহ কবুল করে নেবেন। সকলে চিল্লিয়া জোরে সরে বলি সুবহানাল্লাহ। এর চেয়ে সৌভাগ্য আর কি হইতে পারে? সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমরা সকলেই কবর পথের যাত্রী, মৃত্যু অনিবার্য, মোটেও সন্দেহ নেই। তাহলে আমাদের নামাজ যেন মোটেও না ছুটে। রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ। ধনী হলে হজ ফরজ, যাকাত দেওয়া ফরজ। এছাড়া গরিবের জন্য তো 3 কাজ করা সহজ। কালেমা তো গ্রহণ করছেন মাশাআল্লাহ ইমানদার, 2টা না কাজ, নামাজ আর কি রোজা আসলে, হ্যাঁ। এরপর সত্য কথা বলা, এটা তো বলতে কষ্ট লাগে না, হ্যাঁ। গুনাহ জিনা থেকে বেঁচে থাকা, এটা আর কষ্ট লাগে না। চোখের হেফাজত করা, একটু মুজাহাদা করলে, চেষ্টা করলে, নফসকে কি করলে, কন্ট্রোল করলেই আপনি পারবেন। ব্যাপার না ওপরের কে না ঠকাইয়া, হ্যাঁ, সলিডভাবে হক আদায় করা, ভাই বোনের হক, মা বাবার হক, স্ত্রীর হক, সন্তানের হক আদায় করে চলা, এটাই তো মুমিনের খাসিয়াত, মুমিনের প্রধান চরিত্রই তো এটা। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ সকলেই পড়ব, সকলেই বলি ইনশাআল্লাহ, জামাতের সহিত পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বললাম শুনলাম, আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, দ্বীনে হকের উপর থাকার তৌফিক দান করুক। সকল বলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।